আজ আমরা আলোচনা করব তাওহীদের গুরুত্ব সম্পর্কে। তাওহীদ হলো আল্লাহর একত্বে পূর্ণ বিশ্বাস এবং তার সকল সার্বভৌমত্ব, ইবাদত ও কর্তৃত্বকে একমাত্র স্বীকৃতি দেওয়া। অর্থাৎ আল্লাহ তাআলাকে তার রুবুবিয়্যাত, উলুহিয়্যাত এবং আসমাই ওয়াস সিফাত এই তিন ক্ষেত্রে একক ও অদ্বিতীয় বলে মানা। সার কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই। এই ঘোষণায় অটল থেকে আল্লাহকেই একমাত্র ইবাদতের যোগ্য ও সর্বময় ক্ষমতার অধিকারী বলে বিশ্বাস করা। তাওহীদ ছাড়া ঈমান পূর্ণ হয় না। এটি ইসলামের মূল ভিত্তি। শিরক থেকে বাঁচা এবং আখিরাতে মুক্তি পাওয়ার একমাত্র পথ তাওহীদ। তাওহীদ বিশুদ্ধ না হলে কোনো ইবাদতই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। মানুষকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর ইবাদতের জন্য, আর ইবাদতের ভিত্তিই হলো তাওহীদ। তাওহীদকে সাধারণত তিনটি প্রধান ভাগে ভাগ করা হয়, যা আল্লাহর একত্বের বিভিন্ন দিককে বোঝায়। তাওহীদুর রুবুবিয়্যাহ, ২ তাওহীদুল উলুহিয়্যাহ, ৩ তাওহীদুল আসমাই ওয়াস সিফাত। তাওহীদুর রুবুবিয়্যাহ অর্থ আল্লাহই একমাত্র সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা ও বিশ্ব পরিচালক। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু খালিকু কুল্লি শাই, আল্লাহই সবকিছুর স্রষ্টা। অর্থাৎ আসমান জমিন, জীবন মৃত্যু ও লাভ ক্ষতি সবকিছুর একমাত্র স্রষ্টা ও নিয়ন্ত্রক আল্লাহ তাআলা। অনেকেই আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে মানলেও ইবাদতে তার সঙ্গে অন্যকে শরীক করে থাকে। শুধু রুবুবিয়্যাহ মানলেই পূর্ণ তাওহীদ হয় না, তাওহীদুল উলুহিয়্যাহও বিশুদ্ধ হতে হয়। আর তাওহীদুল উলুহিয়্যাহ অর্থ সকল প্রকার ইবাদত একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত করা। নামাজ, রোজা, দোয়া, কুরবানি, মানত, ভয়, আশা, ভালোবাসা সব ইবাদত কেবল আল্লাহর জন্যই। আল্লাহ তাআলা বলেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর ইবাদত করো এবং তার সঙ্গে কাউকে শরীক করো না। এ কথাই ছিল নবী ও রাসূলদের মূল দাওয়াত। তাওহীদকে পূর্ণ করতে চাইলে তাওহীদুর রুবুবিয়্যাহ ও তাওহীদুল উলুহিয়্যাহ এর সঙ্গে তাওহীদুল আসমাই ওয়াস সিফাতকেও স্বীকার করতে হবে। আর তাওহীদুল আসমাই ওয়াস সিফাত অর্থ কুরআন ও সহিহ হাদিসে বর্ণিত আল্লাহর নাম ও গুণাবলীকে বিকৃতি, অস্বীকার, সাদৃশ্য বা কল্পনা ছাড়া যথাযথভাবে স্বীকার করা। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহরই সুন্দর সুন্দর নাম রয়েছে, অতএব তোমরা তাকে সেসব নামে ডাকো। অর্থাৎ আল্লাহ অশেষ জ্ঞানী, সর্বশক্তিমান, পরম দয়ালু। তার গুণাবলী অনন্য, তুলনাহীন, যা সৃষ্টির গুণের মতো নয়। তাওহীদ শুধু একটি বিশ্বাস নয়, এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এটি মানুষের চিন্তা, আচরণ, ইবাদত ও নির্ভরতা সবকিছুকে মহান আল্লাহর দিকে কেন্দ্রীভূত করে। প্রিয় শ্রোতা, তাওহীদ হলো আমাদের ঈমানের প্রাণ, আমলের ভিত্তি এবং মুক্তির একমাত্র পথ। পৃথিবীর সব শক্তি, সব প্রভাব বা সব ক্ষমতা ক্ষণস্থায়ী, কিন্তু আল্লাহ চিরস্থায়ী, সর্বশক্তিমান ও সর্বময় কর্তৃত্বের অধিকারী। আমরা যদি জীবনের প্রতিটি ক্ষেত্রে লা ইলাহা ইল্লাল্লাহ এর আলোকে চলি, তবে আমাদের হৃদয় পাবে প্রশান্তি, আমল পাবে গ্রহণযোগ্যতা এবং আখিরাতে মিলবে সফলতা। আল্লাহ তাআলা আমাদের তাওহীদকে বিশুদ্ধ করুন, শিরক থেকে হেফাজত করুন এবং তার একত্বের উপর অটল থাকার তৌফিক দান করুন। আমিন। মা আসসালামা, ইলা লিকাই ইনশাআল্লাহ।